দুর্লভ জ্যাঠার শ্রাদ্ধের কাজ ললিতই করবে। আমি আছি তো, ও আমার কথা ফেলতেই পারবে। আলবাত ফেলতে পারবো, আলবাত ফেলতে পারবো। কেন এসেছো তুমি এখানে? এসব চারটি জ্ঞানের কথা বলে আমার কাটা গায়ে নুন ছিটিয়ে দিতে? কি বলছো তুমি ললিত? তুমি অমন মারমুখে হয়ে আছো কেন? কারণ তুমি একজন স্বার্থপর, তুমি একজন স্বার্থপর সুরেশ। তুমি কথা দিয়েছিলে তুমি আমার কষ্টের দিনগুলোতে আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। অনুপমা বিয়ে করে অন্য কোথাও চলে যাক, তুমি আমাকে কথা দাও সুরেশ। তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, আমার বন্ধু হয়ে সারা জীবন থাকবে। আমাকে কথা দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি থাকবো তোমার পাশে। ও এখনো তোর পাশে আছে রে। নিজের মনের জটিলতায় মানুষকে ভুল বুঝিস রে বাবা। ভেবো না জেঠি, আমি যতক্ষণ আছি ললিত কোনোভাবেই বিপদগামী হবে না। আর ললিত দেখো, আমি তো তোমার পাশে আছি, আমি তোমার হাত ছেড়ে কিন্তু কোথাও যাইনি। অনেক বেলা হলো, না এবার তুমি তোমার বাবার শ্রাদ্ধের কাজ সম্পন্ন করো। ওসব কথা বলে আমাকে একদম বলবে না সুরেশ। কি ভেবেছো আমি কিছু জানি না? তোমার আর অনুপমার বিয়ে হচ্ছে, তাই তো? ঠিক কি না বলো? কি হলো, এমন চমকে উঠলে কেন? বলো। অনুপমার মা তো তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে গেছিল, সত্যি কিনা মিথ্যে বলো। এসব কথা কি তুমি ললিতকে বলেছো অনুপমা? কেন বলেছো? তুমি দেখতে পাচ্ছ না ললিত তোমার প্রেমে ক্রমশ অপ্রকৃতস্থ হয়ে উঠছে? কি হলো বলো, হা করে তাকিয়ে আছো কেন? কবে বিয়ে হবে তোমাদের? দিনখান পাকা হয়ে গেছে, বলো। কি বলছো তুমি ললিত? এসব কথা তোমাকে কে বলেছে? কে বলেছে তুমি বলো? কে আবার বলবে? এই যে বিনোদা মাসি। কি গো বিনোদা মাসি, সবার সামনে বলো এটা সত্যি কিনা মিথ্যে। তুমি যেটা বলেছো সত্যি কিনা মিথ্যে বলো। মা মুখ বুঝে থাকবে, নাহলে আবার অনর্থ ঘটবে। শান্ত, আমি কেন চুপ করে থাকবো রে? এই বিনোদা রানী সত্যি কথা বলতে ভয় পায়নি। আমি নিজে চোখে দেখে এলুম কর্তামা সুরেশের মায়ের হাতে পায়ে ধরে তাকে জামাই করতে চেয়েছে। তাই তো বলি, অমন ভালো পাত্তর ঘটক ঠাকুর এনে দিলেন, তাকে আমার গৌরীর গলায় ঝুলিয়ে দিয়ে সে কেন সুরেশকে জামাই করতে চাইছে? কি অমন অবাক হলে যে? আমি বলি শোনো, এই যে অনুপমা, এই জমিদার কর্তার আদরের দুলালি গো, হয়তো বাপের কাছে জেদ করেছে যে ওই বিদ্বান ছেলেকেই বিয়ে করবে। বলি ও ললিত, তুমি অনুকেই শুধোও না, শুধু শুধু আমাকে দোষের ভাগী করা কেন বাপু? তুমি সুরেশকে বিয়ে করতে চেয়েছো, জেদ করেছো? সত্যি করে বলো, সত্যি করে বলো। তুই ওর হাতটা ছাড়। তোর ওই করাতের মতন পুরুষ মানুষের হাত দিয়ে আমার ফুলের মতো মেয়েটার হাতটা চেপে ধরেছিস। আমি ছাড়বো না। ছেড়ে দে ললিত, ওর ব্যথা লাগবে। আমি ছাড়বো না। আগে অনুপমাকে বলতে হবে। অনুপমা বলো, ললিত তুমি কি করছো? বলো। তুমি আমার দিকে তাকাও, তুমি অনুপমার হাতটা ছাড়ো। ছবি না তুমি আমার, একদম ছবি না। তুমি বন্ধু না, তুমি আজ থেকে আমার শত্রু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8-এ।